কই হ্যাঁ? কমার্সের স্টুডেন্ট সায়েন্টিফিক ক্যালকুলেটর কেন লাগে ভাই? আমার বইয়ের ভিতরে ঢুকানো ছিল, আমার কি দোষ? তোমার ছাত্রের অবস্থা বলো তো, পড়ালেখা কিছু করে নাকি সারাক্ষণ দুষ্টামি আর ফাজলামি? হ্যাঁ, না আন্টি, ও ভালো আছে, ট্যালেন্টেড। মেয়েটাকে নিয়ে একটা টেনশনে আছি বাবা। ওর ফিজিক্স আর কেমিস্ট্রির একটা টিচার দরকার, বা সামনে এইচএসসি পরীক্ষা। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড মানে সায়েন্সে পড়ে বাসায় এসে একটু পড়াতে ইন্টারেস্টেড হবে? তুমি একটু খোঁজ করে দেখবে। ঠিক আছে আন্টি, আমি খুঁজে দেবো। পুলক কি তোমার সাথে থাকে, মানে তোমার মেসে? না আন্টি, হলে থাকে, ফিজিক্সে পড়ে তো, ল্যাবের কাজ টাজ থাকে, হলে থাকে নাকি একটু সুবিধা। তোমার মা রত্নকর, এটা জমজ ছিল, দুজনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ইউ আর মিলি, রাইট? জি ভাইয়া। আমাকে বলা হয়েছে তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াতে। আমার কেমন জানি গিল্টি ফিল হইতেছে। কিসের? সেটার সামনে এইচএসসি পরীক্ষা, মেয়েটার এই সময়গুলো নষ্ট করা একদম ঠিক হইতেছে না। আমি ভাবতেছি ওরে পড়ানো বাদ দিয়ে দিব। কোন ঘুমা, সকালে একটা বুদ্ধি বের করো। আপনার সাথে তো আমার আর দেখা হবে না। আপনার ভাই সুমনকে আমার পছন্দ। আমাকে দেখে না একটু একটু লজ্জাও পায়। সুমন ভাই যখন মননকে পড়াইতে আসে, আমি না রোজ বাহানা করি মননের ঘরে একবার যাওয়ার জন্য। আমি না মননের খাতার মধ্যে আমার স্কেল কিংবা ক্যালকুলেটর রেখে আসি। সেটা আমি কখনো বলতেই পারবো না তাকে আমার এত পছন্দ। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাইয়া? পুলক আমাকে সব বলছে। তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, ইউনিভার্সিটিতে পর্যন্ত উঠো নাই, মন দিয়ে পড়াশোনা করো। তুমি এক্সামটা দাও, তারপর না হয় হাত ধরে পাশাপাশি হাঁটাবে। আপাতত তোমার হাত ধরে নাই হাঁটলাম, পাশাপাশি হাঁটা যাবে।